পূবের কলম ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। সালমা রয়েছে আপনাদের সঙ্গে। বিদ্রোহী কবি, সাম্যের কবি, প্রেমের কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মদিবস উপলক্ষে কবির জন্মজয়ন্তী উদযাপিত হচ্ছে বেশ কিছুদিন ধরে। আর আজ আমরা উপস্থিত হয়েছি কলকাতার নামাঙ্কিত বুক স্টোর পার্ক স্ট্রিটের অক্সফোর্ড বুক স্টোরে, যেখানে কলকাতার ছায়ানটের তরফ থেকে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে কবিকে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য। এখানে বিভিন্ন বিশিষ্ট জনেরা উপস্থিত রয়েছেন। কাজী নজরুলের ১২৫তম জন্মবার্ষিকীতে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল ছায়ানট। বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে শনিবার এই শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠানটি আয়োজিত হয় পার্ক স্ট্রিটের অক্সফোর্ড বুক সেন্টারে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান, পূবের কলম পত্রিকার সম্পাদক আহমেদ হাসান ইমরান। ইমরান সাহেব এদিন নজরুল নিবেদিত পংক্তিমালা অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন ছায়ানটের কর্ণধার সমৃতা মল্লিক। লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা ভুষিয়া, দুলিতেছে তরি ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত, কে আছে জোয়ান হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ, এ তুফানে ভারী নিতে হবে পারি, দিতে হবে তরি পা, তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্ত্রের আশা বেধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান, হেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্চিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার, অসহায় জাতি সূর্য দাও ধৈর্য, হে উদার নাথ, দাও দাও প্রাণ, দাও অমৃত মৃত জনে, দাও ভীত চিত জনে শক্তি অপরিমাণ, হে সর্বশক্তিমান। আজকে একটা আনন্দ উৎসবই বলতে পারেন। একটা সময় ছিল স্বাধীনতার পর যখন নজরুল এপার বাংলায় হারিয়ে যাচ্ছিলেন, তারপর সেই অবস্থাটা পাল্টে যায়। নজরুলের গান, নজরুলের কবিতা, নজরুল তো বহুমুখী প্রতিভা। তিনি কি না করেছেন, তিনি কবিতা লিখেছেন, গান লিখেছেন, তারপরে উপন্যাস লিখেছেন, তিনি সিনেমায় অভিনয় করেছেন। অনেক ধরনের প্রতিভা, বহুমাত্রিক নজরুল, সেটা আমরা সকলেই জানি, কিন্তু তার সম্যক পরিচয় আমরা অনেক সময় পাই না। তিনি হিন্দি এবং উর্দুতেও কবিতা লিখেছেন। অনেকে এখন তার কবিতাগুলো ইংরেজিতে অনুবাদ করছেন, সেটা একটা ভালো খবর। আর আমি যেটা বলতে চাই যে আজকে যে অনুষ্ঠান, সমৃতা তিনি একটা নজরুলকে নিয়ে যা করেন, তিনি নজরুল নিবেদিত প্রাণ। এবং আমি দেখি যে ওপার বাংলায়ও তার প্রতিভার স্বীকৃতি আস্তে আস্তে হচ্ছে। আমি আগেও কোনো সভায় বলেছি যে সমৃতাকে ফোন করলে প্রথমে জানতে হয় তুমি কোথায় আছো, ঢাকায় না কলকাতায়। কারণ এতবার সে ঢাকা যায়, কখনো ফোন করলে আমি তো ঢাকায়, আমি জানতে পারি না কখন সে ঢাকা গেল। সাধারণ কাজে কিন্তু সে ঢাকায় যায় না, বেশ বড় বড় অনুষ্ঠানেও সে ঢাকায় যায়। নজরুলের জন্মদিনে ইন্ডিয়ান হাই কমিশনের আমন্ত্রণে সে ঢাকায় গিয়েছিল, আমরা বঞ্চিত হয়েছি এখানে, কিন্তু তা হোক, আমাদের ওপার বাংলা তো সমৃদ্ধ হলো। আমরা এই মুহূর্তে কথা বলে নিচ্ছি ছায়ানটের কর্ণধার সমৃতা মল্লিকের সঙ্গে। এই মুহূর্তে ওনার পরিচালিত একটি অনুষ্ঠানে আমরা রয়েছি এবং সেটা নজরুল ইসলামের ১২৫তম জন্ম শতবার্ষিকী উপলক্ষে উনি এই অনুষ্ঠানটির আয়োজন করেছেন। এই অনুষ্ঠানের সম্পর্কে আমরা কিছু বিশেষ সময় মুহূর্ত ওনার কাছ থেকে জেনে নেব। এই অনুষ্ঠানটা সম্পর্কে যদি একটু কিছু বলেন। এই বছর আমরা উদযাপন করছি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী। সেই উপলক্ষে ছায়ানট কলকাতায় একটি অডিও অ্যালবাম রিলিজ করছে, যেটা এই মুহূর্তে আমরা রয়েছি অক্সফোর্ড বুক স্টোরে, অক্সফোর্ডে। অ্যালবামটির নাম হচ্ছে নজরুলকে নিবেদিত পংক্তিমালা। সেই অ্যালবামটির আনুষ্ঠানিকভাবে আজকে মোড়ক উন্মোচিত হলো এবং সেই সঙ্গে নজরুল কবিতা পাঠের আসর। আপনি বললেন যে এটা আপনাদের ১৩তম মানে সঙ্গে, মানে ১৩ আগে ১২টি হয়ে গেছে, তো মানে কেমন লাগছে আজকে এই ১৩তমটা করে? কিরকম মনে হচ্ছে, মানে দর্শকদের রেসপন্স কিরকম পাচ্ছে?
আসলে প্রত্যেক বছরই আমরা এই অ্যালবামটা করে থাকি, একটি করে অডিও অ্যালবাম। এটা সত্যি ভালো লাগে বছরে একবার সেই ওই করে স্টুডিওতে যাওয়া, সব শিল্পীদের সমাগম, এবং সেখানে আমরা চেষ্টা করি শুধু ভারতবর্ষ নয়, দুই বাংলার বাচিক শিল্পীকে রাখতে। বাংলাদেশ থেকেও বাচিক শিল্পীরা অংশগ্রহণ করেছেন এই অ্যালবামটিতে, এবং বাংলাদেশের কবিদের লেখা কবিতাও এই অ্যালবামে স্থান পেয়েছে। তো তার ফলে এটা একটা বছরে একবার করে একটা অন্যভাবে কাজী নজরুল ইসলামকে আবার খুঁজে পাওয়া, সেটা সত্যি ভালো লাগে। এই যে অ্যালবামটি আমরা পাচ্ছি আমাদের হাতে, তো এর মধ্যে কতজন কবির কবিতা আমরা শুনতে পারি। 67 জন কবির কবিতা রয়েছে দুই বাংলা মিলে, এবং 72টি কবিতা রয়েছে দুই বাংলার 34 জন বাচিক শিল্পীর কণ্ঠে। এই কবিতাগুলি রেকর্ড করা হয়েছে স্টুডিও ভাইব্রেশনসে। আমাদের এখানে নজরুল ইসলাম কোনোভাবে বঞ্চিত, সেইভাবে আমরা কবিগুরু রবীন্দ্রনাথকে নিয়ে যতটা মাতামাতি করি, ওনাকে নিয়ে আমার মনে হয় যে কোনোভাবে কিছুভাবে বঞ্চিত হন উনি। আমরা আসলে ছায়ানট কলকাতা 17 বছর ধরে কাজ করছি কলকাতার বুকে, এবং কলকাতার বাইরেও ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নানান অনুষ্ঠানের আমরা আয়োজন করি। 17 বছর আগে আসলে চিত্রটা একটু অন্যরকম ছিল। আপনি যেমনটা বলছিলেন যে সেইভাবে নজরুলকে নিয়ে তার জন্মদিন এবং প্রয়াণ দিবস ছাড়া সারা বছর ব্যাপী বেশ কিছু আয়োজন সেরকম ভাবে আমাদের চোখে পড়তো না। কিন্তু আমার মনে হয় এখন চিত্রটা অনেকটাই পাল্টেছে। এই 17 বছর ধরে আমরা যে কাজ করছি তাতে এখন কিন্তু সারা বছর ধরে ছায়ানট কলকাতা তো বিভিন্ন রকমেরই আয়োজন করে। নজরুল কবিতা উৎসব আমরা করি, নজরুল মেলা করি, কিন্তু তার পাশাপাশি আরো অনেক অর্গানাইজেশনও তৈরি হয়েছে নতুন, যারা নজরুলকে নিয়ে খুব রেগুলারলি কাজ করছেন। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার আর মনে হয় না যে নজরুল ঠিক সেইভাবে বঞ্চিত হচ্ছেন। নজরুল তো বঞ্চিত হচ্ছে না, আসলে নজরুল চর্চা করলে আমরা সমৃদ্ধ হব, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আর একটা সুন্দর পৃথিবী পেতে পারে। তো সেটা আমার মনে হয়। তবে হ্যাঁ, এটা ঠিক যে চর্চাটা আরো বেশি প্রয়োজন, আরো যত করা যায় ততই ভালো। বিপাশা চক্রবর্তীর সঙ্গে সালমা সুলতানার রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।